এমন ফ্রি মাইন্ডের যুগ আসছে, স্ত্রী স্বামীরে নাম ধরে ডাকে, স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে। নাকি এই দুনিয়ায় নাই? জিগাইলেই বলে ফ্রি মাইন্ড। ফ্রি মাইন্ডের ঘরে যে জুতার বাড়ি আছে খবর নাই। স্ত্রীকে নাম ধরে ডাকে বেবি, বেবি ও স্বামীরে নাম ধরে ডাকে হৃদয়। ফ্রি মাইন্ড। ছেলে সন্তান আল্লাহ দিছে, ওটাও বড় হইয়া দেখে একটা আর একটারে নাম দইরা ডাকে, ছেলেও নাম দইরা ডাকে, হৃদয় টাকা দে। মায়েরে আম্মু বলে না, বলে বেবি বাদ দে। কিছুদিন পরে মাথা গরম হয়ে গেছে, মানুষ যদি জানে আমার সন্তান আমারে নাম ধরে ডাকে, তো জুতার বাড়ি তো আর লাগে না। উপায় কি? উকিল বাবারে ডাক, আর একা কাম। উকিল বাবা, উকিল বাবা। কাগজের ফুল যেমন আসল ফুল না, উকিল বাবাও তেমন আসল বাবা না। তুমি ভিন পুরুষের সাথে দেখা দেওয়া যেমন হারাম, ওই উকিল বাবারেও দেখা দেওয়া হারাম। কিন্তু আকাম চলে আকাম। উকিল বাবারে বানায় সদরঘাট বানাইছে পুরা ঘরে। ধর্মের মা, ধর্মের কোনো আত্মীয় নাই, হারাম 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 হারাম। নিজের মায়ের খবর নাই, ধর্মের মা। নিজের বাবার খবর নাই, পীর বাবা। আসল বাবার খবর ল। পীর বাবার জন্য হাদিয়া নেয়, আপন বাবারে খাওয়ায় না। পীর বাবার জন্য বড় গরু মান্নত করে, নিজের আপন বাবার কবর জিয়ারত করে না। কত বড় নিমক হারাম, কত বড় কমবক্ত। আসল মা বাবার খবর নাই, অথচ আল্লাহ এবং রসুলের পরে তোমার জীবনের মূল হলো মা বাবা। ওই মা বাবার কষ্টের বিনিময়ে তুমি আজকে মানুষ, আমি মানুষ। রহমতের নবী আদর্শ শিখায় দিছেন, একজন আর একজনের সাথে দেখা হওয়া মাত্র শান্তির দোয়া করো, সালাম। সেও তোমাকে জবাব দিবে ওয়ালাইকুমুস সালাম, শান্তি তোমার উপরে বর্ষিত হোক। তাহলে ইসলাম বলে প্রথমেই একে অপরের শান্তির দোয়া করে, ওখানে আবার অশান্তি আসবে কেন? এজন্য রসুলের আদর্শ ছাড়া কিয়ামত পর্যন্ত জমিনে শান্তি আসবে না, ঘরে শান্তি আসবে না। আর ওই রসুলের পরিচয়ে বর্তমান দুনিয়াতে যারা দিবেন ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাও। ওলামায়ে কেরাম কোরআন হাদিস শিখছেন বড় কষ্ট করিয়া, ডাউলের পানি আটার রুটি খাইয়া কত কষ্ট করেছেন। মখমলের চাদরে ঘুমাইয়া দুনিয়ায় কেউ কোরআনের ভালো আলেম হয় নাই, বরং কষ্ট যারা বেশি করেছেন তাদের এলেমে বরকত বেশি হয়েছে। স্বয়ং রসুল হেরা পর্বতে রহমতের নবী ধ্যানে আছেন। রসুলের বয়স 40-এর উপরে। নতুনভাবে কোরআন অবতীর্ণ হবে সূচনা। জিব্রাইল আইসা নবীরে দাঁড় করায় বুকের সাথে সিনার সাথে লাগায়া মৃদু চাপ দিলেন। জিব্রাইল বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। আপনারা দেখবেন এই তরজমা অনেক জায়গায় লেখা হে নবী পড়ো তোমার প্রভুর নামে, বলে না পড়ো তোমার প্রভুর নামে। আমি তরজমা করেছি পড়ুন হে রাসূল আপনার রবের নামে। ভাষার মধ্যে ব্যবধান আছে না নাই? ওই যে বলছিলাম জুলুম করলে হয় শোষক, ইনসাফ করলে হয় শাসক। কাজের নাম শাসন, জালেমের কাজের নাম শোষণ। আবু জাহাল এই কথা বলেছে, আবু বকর এই কথা বলেছেন,
ব্যবধান আছে না নাই? এটা ভালোবাসা, ভালোবাসার কথা। ভাইরা আমার, ভালো করে বুঝেন, রহমতের নবী এমন আদর্শ দিয়ে গেলেন, দেখা হলে সালাম আর শান্তি। নবীকে জিবরাইল চাপ দিয়ে বলেন, ইকরা, পড়ুন আপনার রবের নামে, পড়ুন হে নবী। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এইবার আর এক চাপ দিলেন হালকা। নবী আবারও বললেন, আমি পড়তে জানি না। এবার এমন জোরে চাপ দিলেন, নবী এবার পড়তে জানি নাও বলেন না, জানিও বলেন না। নবীর শরীর মোবারকে এত পরিমাণ জ্বর, রহমতের নবীর চোখে পানি। জিবরাইল আমিন চলে গেলেন, নবী দৌড়ায় গেলেন খাদিজার ঘরে, গিয়া বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আবৃত করো। নবীজিরে বুঝে থাকলে বলেন, কয় চাপ দিল? শেষ চাপটা কিন্তু কঠিন। বুখারীরে বারাত, নবী বলেন, আমি ভয় পেয়েছি, মরণের কষ্ট বুঝি শুরু হয়ে গেল। এমন চাপ, নবীকে আল্লাহ তো সিনার মধ্যে কোরআন এমনিই দিতে পারেন, আবার চাপ দিলেন কেন? আবার এমন চাপ, জ্বর উঠাইলেন কেন? বুঝেননি কিছু? কি বুঝেন? আল্লাহ নিজে কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী, আপনি কষ্ট করিয়েন না, আমি আপনার সিনার মধ্যে কোরআন আমার কুদরতে জমা করে দিব। সেই নবীকে 3 চাপ দিয়া জ্বর উঠায় দিলেন কেন? মুফাসসিরিনে কেরাম যত জবাব লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম যত জবাব দিয়েছেন, এর মধ্যে বড় জবাব, আমার মাওলার কোরআনের ইলমের নূর যদি নিতে চাও, কষ্ট ছাড়া হবে না। আর এখন কষ্ট নাই, জামা কাপড় ধোয়ার মতো কর্মচারী আছে, খালি টাকা দাও। খানা 3 বেলা না 5 বেলা, আসরের পরে খানা, ফজরের পরে ডিম দুধ, ঘুমের আগে আপেল মালটা, খাওয়াইতে খাওয়াইতে এত পরিমাণ খাওন আছে না নাই? এত যদি খালি খাওয়াইয়া রাখে, তো এলেম ঢোকার ছিদ্র তো সব বন্ধ। বড় কঠিন হালাত। এত পরিমাণ কষ্ট, রহমতের নবী কষ্ট দিয়া আল্লাহ বুঝাইলেন, এলেমের জন্য কষ্ট করা লাগবে, কষ্ট ছাড়া এলেম আসবে না, এবং সেই এলেম সিনাত থেকে যাবে না, সেই এলেমের বরকত হবে অনেক বেশি।